হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজ প্র্যাকটিস সেট 4 নিয়ে। তো তোমরা যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। আর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও ডেলি বিভিন্ন ধরনের আপডেটের জন্য। তাহলে চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন দেখো, জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক এর নাম কি? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক এর নাম হলো সিট্রন। সিট্রন হলো জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক। পরের প্রশ্ন দেখো, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন বরদৌলির মহিলারা। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? তাহলে এর উত্তর কি হবে? কর্ণের অটলিত অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট দেখো, সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? তাহলে উত্তর হবে সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ বানানো হয়েছে প্যারিসে। নেক্সট দেখো, স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে স্যাক্রাম হাড়টি মানবদেহের কোমরে অবস্থিত। নেক্সট দেখো, সবচেয়ে বড় নার্ভের নাম কি? তাহলে এর উত্তর হবে সবথেকে বড় নার্ভের নাম হলো সাইটিকা নার্ভ। সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম কি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম হলো ভেগাস। ভেগাস হলো সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু। নেক্সট প্রশ্ন দেখো, টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে টায়ালিন নিঃসৃত হয় মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে। প্রশ্ন, কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট দেখো, সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে সাহারায় প্রথম উট পোষে বারবার উপজাতি। সঠিক উত্তর হবে বারবার উপজাতি সাহারায় প্রথম উট পুষেছিল। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন, খড়গপুর আইআইটি স্থাপিত হয় কত সালে? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে খড়গপুর আইআইটি স্থাপিত হয় 1951 সালে। পরের প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণের জনক ছিলেন কে? আজকে টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে 20টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলি উত্তর তোমরা সঠিকভাবে দিতে পেরেছ। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বাংলার নবজাগরণের জনক ছিলেন রাজা রামমোহন রায়। পরের দেখো, ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। এর পরের প্রশ্ন দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কার্য সম্পন্ন হয় কত সালে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কার্য সম্পন্ন হয় 1921 সালে। পরের প্রশ্ন,
অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে দেখো, অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। প্রশ্ন, পেরুর রাজধানীর নাম কি? উত্তর হবে দেখো, পেরুর রাজধানীর নাম হলো লিমা। লিমা হলো পেরুর রাজধানী। নেক্সট দেখো, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু ও কাশ্মীরে। প্রশ্ন দেখো, ভারতের উদীয়মান শিল্প বলা হয় কাকে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভারতে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। প্রশ্ন, ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কত সালে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় 1936 সালে।